এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহি, নেত্রকোনা 1। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকায় কিশোর গ্যাং ও মাদক দমনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। 2023 সালে 97,241টি মামলা দায়ের পূর্বক 1,20,227 জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এই মামলাগুলোর পরিণতি জামিন আর খালাসের জন্য পরিসমাপ্তি না ঘটে, সেজন্য গভীর নজরদারি প্রয়োজন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমার নির্বাচনী এলাকা দুর্গাপুর ও কলমাকান্দার পরিবেশ অস্থিতিশীল করে রাখতে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা মদত দিচ্ছে কিশোর গ্যাং ও মাদক সম্রাটদের। এই হত্যাকে তা সর্বজন জানেন। আমার অভিযোগ, তদন্ত সাপেক্ষে এদের অচিরেই আইনের আওতায় আনা উচিত। মাদক ব্যবসা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধ টাকার জন্য হন্যে হয়ে আমাদের প্রাণের দুর্গাপুরে একটি প্রজন্মকে অধঃপতিত করেছে কিশোর গ্যাং হোতারা। ময়মনসিংহ বিভাগের মতো অন্যতম সমস্যা এই সীমান্তবর্তী এলাকায় এদের অপকর্মের বিভিন্ন ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। খুন, সন্ত্রাস, রাহাজানি, চুরি, ছিনতাই এই অপরাধগুলো করেছে। এদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও নিগৃহীত হয়েছেন। এদের অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানিতে আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন তারা। বকে যাওয়া সন্তানরা তাদের মা বাবার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। অভিভাবকরা অসহায়, তারা আমাদের কাছে এই গোপনে অনেক কান্নাকাটি করে। কিশোর গ্যাং ও মাদকে অপরাধীরা সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষের চরম অশান্তি সৃষ্টি করে। সহজে কিভাবে জামিন প্রতিরোধ করে, কিভাবে খালাস পায়, এগুলো তদন্ত হওয়া প্রয়োজন। কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় সর্বস্তরের আলোচকরা অভিযোগ দায় দিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। ওনার সাথে অপরাধীদের নিবিড় যোগাযোগ, অপরাধীদের কালো টাকা দৌরাত্ম অনেক বেশি। সারা দেশে যেখানে প্রতিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যেখানে তৎপর, সেখানে দুর্গাপুরের ওসি ব্যতিক্রম। এমন ওসি আমার জীবনেও দেখিনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিআইজিকে অবহিত করেছিলাম। মাননীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ সুচ্ছার ছিল, ওসির খুব ছিল ছাত্র। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন